শুরু। সত্যেন সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা। এই বইটা লক্ষ্মীপুর সরকারি গ্রন্থাগার থেকে সংরক্ষণকৃত। আমি ওই গ্রন্থাগারের সদস্য। তো দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে ক্ষুদিরাম, যে হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল ভূমিকা আছে স্বাধীনতার জন্য, এরকম বিষয়গুলো আছে। কিন্তু সেক্ষেত্রে মুসলিমদের কি ভূমিকা আছে, এটার একটা আমার অত্যাধিক একটা আগ্রহের বিষয় ছিল। সেই আগ্রহের থেকেই এই বইটা সংরক্ষণ করা, লাইব্রেরিতে অনেক খোঁজাখুঁজির পরে। তো সেখানে দেখলাম ক্ষুদিরামের সমসাময়িক পরেই শেফায়েতুল্লাহ নামক একজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে, যে এই ব্রিটিশদের বিরুদ্ধে কেন গেছে। আমরা শেফায়েতুল্লাহর বিষয় তেমন একটা জানি না, কিন্তু আমি এই বইয়ের সুবাদে জানতে পারলাম। এই বইতে সত্যেন সেন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে উনি বিভিন্নভাবে কারাবরণ করেছেন রাজনীতি করার কারণে। তো উনি 1981 সালে মৃত্যুবরণ করেছেন। তো উনি যেহেতু স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, ভারত বিভাগ সহ কিছুর সাথে সাক্ষী। তো এই বইটায় দেখলাম যে পাকিস্তানের বেলুচিস্তান এবং বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় স্বাধীনতার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার মুসলিমদের যে অগ্রণী ভূমিকা ছিল, সেখানে বদরুদ্দিন তায়াবজি, তারপরে আব্দুল গাফ্ফার খান, আব্দুল সামাদ খান, তারপরে ডক্টর আনসারি, ডক্টর কিসলু, তারপরে ডক্টর শরফুদ্দিন সহ এ ধরনের নাম, যেগুলা আমরা আসলে বর্তমান সময়ে এই প্রজন্ম জানিই না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের কী রকম ভূমিকা ছিল, সেখানে যে কংগ্রেস, তারপর মুসলিম লীগের জন্ম 1906 সালে কীভাবে হয়েছে, কংগ্রেস 1885 সালে কীভাবে গঠন হয়েছে, ইত্যাদি সকল বিষয় সত্যেন সেন অত্যন্ত সুচারু রূপে এই বইতে উনি তুলে ধরেছেন। এই বইটি থেকে আবারও এই বইটার মলাট পিছনে এবং সামনে এরকম, যদিও এই বইটা এখন শব্দশৈলী প্রকাশনা প্রকাশ করেছে, এটা বাংলাদেশে পাওয়া যাবে নীলক্ষেত বা যে কোনো লাইব্রেরিতে। তাও এটা যেহেতু গত কয়েক বছর বইমেলা হয়নি, তাই এবার স্বল্প পরিসরে হয়েছে। তা আগামীতে আমাদের এই নতুন প্রজন্মকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে যে আসলে অখণ্ড ভারত কেন এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আবার এখানে হিন্দু গোষ্ঠী দায়ী করে মুসলমানদের, আবার মুসলমানরা দায়ী করে হিন্দুদের। কিন্তু এখানে সম্মিলিতভাবে যে একটা সংগ্রাম ছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদের কী ভূমিকা বা অন্য ধর্মগোষ্ঠীদের কী ভূমিকা, সেখানে সুচারুভাবে এই বইতে লেখা হয়েছে। লেখক অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিচক্ষণতার সহিত এই লেখাগুলো তুলে ধরেছেন। তো এখানে আসলে যে কোনো একটা স্বাধীনতা সংগ্রামে এখানে মুসলিম বা অন্য ধর্মের লোক না, যে কোনো ধর্মের লোকই এটার বিরোধিতা করতে পারে, এই সত্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো সকলকে ধন্যবাদ।